ওসমান হাদির বর্তমান অবস্থা ভয়াবহ সংকটাপন্ন। চিকিৎসকদের ভাষায় তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫%। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো সময় দেশবাসী পেতে পারে যে কোনো দুঃসংবাদ। আর এই কথাগুলো কোনো গুজব নয়, কোনো রাজনৈতিক বিশ্লেষণও নয়। এই কথাগুলো বলেছেন তার চিকিৎসকরাই। এই মুহূর্তে ওসমান হাদি আছেন এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে। নিজের শ্বাসে নয়, যন্ত্রের শ্বাসে। নিজের শক্তিতে নয়, চিকিৎসা বিজ্ঞানের শেষ সীমায় দাঁড়িয়ে। চিকিৎসকদের মতে মাথায় হয়ে তার মস্তিষ্কের কাণ্ড, যাকে বলে ব্রেইন স্টেম, এটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ম্যাসিভ ব্রেইন ইনজুরি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর জাহিদ রহমান গণমাধ্যমকে স্পষ্ট করে বলেন, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় ঠিক সেই অবস্থায় রয়েছেন তিনি আরও জানান, অপারেশনের সময় ওসমান হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। একই সঙ্গে শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ, মাথা, নাক, মুখ সব দিক থেকে। তার কথায় এই মুহূর্তে আমরা কোনো আশার আলো দেখছি না। উনি এখনো বেঁচে আছেন, এটাই তো আল্লাহ ভরসা। তবে চিকিৎসার জন্য ওসমান হাদিকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, ব্রেইন স্ট্রেম এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলে এটি অত্যন্ত জটিল ও প্রাণঘাতী অবস্থা। এই ধরনের ইনজুরিতে আগামী ৭২ ঘণ্টায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। বর্তমানে হাদিকে রাখা হয়েছে সম্পূর্ণ লাইফ সাপোর্টে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস ছাড়া এই মুহূর্তে তাকে বাঁচিয়ে রাখা যেন সম্ভব নয়। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই ছেলেটি কোনো এমপি নয়, কোনো মন্ত্রী নয়, কোনো ক্ষমতাধর পদেও নেই। তবুও আজ তার জন্য গোটা দেশ কাঁদছে, হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করছে। হাসপাতালের সামনে, মসজিদের ভেতরে, ঘরের নিভৃত করে মানুষ শুধু একটাই কথাই বলে, হে আল্লাহ, যদি এক ফোঁটা রহমত বাকি থাকে তাহলে ওসমান হাদিকে তুমি সেটা ফিরিয়ে দাও। চিকিৎসকরা বলছেন বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫%, মানে চিকিৎসা বিজ্ঞানের হিসেবে প্রায় কোনো আশাই নেই। কিন্তু মুসলমান হিসেবে আমরা জানি সবকিছুই রয়েছে আল্লাহর হাতে। যদি আল্লাহ চান, এই ৫%ই মিরাক্কেলের মতো ৯৫%-এ রূপ নিতে পারে। আর যদি না চান, তাহলে সেরা হাসপাতাল, সেরা ডাক্তার, সব চেষ্টা কোনো কিছুই কাজে আসবে না। এখন প্রশ্ন উঠে, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পরিস্থিতিতে ওসমান হাদি বিদ্ধ হলেন? চিকিৎসকদের ধারণা অনুযায়ী মাথার এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। গুলির কিছু অংশ মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে, যা অপারেশনের সময় সংগ্রহ করা হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত জায়গাটি এতটাই সংবেদনশীল যে নতুন করে অস্ত্রোপচারের আর কোনো সুযোগ নেই। একদিকে আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে গুলিবর্ষণের ঘটনা নিয়ে চলছে তদন্ত। দেশের মানুষ এখন দুই দিকেই তাকিয়ে রয়েছে। একদিকে হাসপাতালের আইসিইউর দরজা, অন্যদিকে সত্য আর ন্যায় বিচারের আশায়। এই মুহূর্তে একটাই সত্য, ওসমান হাদির জীবন এখন আর মানুষের হাতে নেই, সবকিছু মহান আল্লাহর হাতে। আগামী ৭২ ঘণ্টা শুধু একজন মানুষের নয়, পুরো দেশের একটি অপেক্ষার সময়। দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছুই করা সম্ভব নয়।